ছানাটা কত সুন্দর বেরিয়ে পড়লো দেখুন বন্ধুরা। তো অসাধারণ ছানাটা বেরিয়েছে, দুধ একদম নেই, পুরো নিরোল ছানা। তো এইভাবে সয়া পনির বানানোর জন্য আমরা ছানাটাকে একটা সুতির কাপড়ে ছেঁকে নেব। সুন্দরভাবে ছেঁকে নিতে হবে একটা সুতির কাপড়ে। তো এখন পনির মেকারে দিয়ে ঢাকনাটা তুলে দিলাম। পনির ঢাকনাটা দেখুন কত সুন্দর পনিরটা বেরিয়ে পড়লো, অসাধারণ পনির। কেউ বুঝতেই পারবে না এটা গাই দুধের পনির কি সয়া পনির। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো সয়া পনির। তো আমি কিভাবে বানাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে বানানো যাক। 1 গ্লাস সয়াবিন মজি আমি জলের মধ্যে দিয়ে দিলাম, ভিজিয়ে দেব 1 রাতের জন্য। আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটাই নেবেন। তো আমি 1 গ্লাস এখানে দিয়েছি। তো তারপরের দিন সকালে দেখুন সয়াবিন মজিটা ফুলে গেছে কত সুন্দর জলের মধ্যে দেওয়াতে। তো এটাকে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নেব এবং ধোয়ার পরে যে খোসাটা বের হবে সয়াবিন মজি সেটা বের করে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে চটকাবো। তো আমি এখন বেলাতে ঢেলে দেব। হাঁড়ির মধ্যে ভালো হচ্ছে না, বেলাতে দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব। আর একটু জল দিয়ে নেব, দিয়ে জলটা বের করে নেব। উপরের যে মজির যে খোসাটা সেটা বেরিয়ে যাবে, যতটা বেরোবে, আর যদি না বেরোয় অল্প কিছু থেকে যাবে, সেটা থাকলেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা এটা কিন্তু দুধের পনির কি সয়া পনির কেউ বুঝতে পারবেন না। জলটা পাল্টে পাল্টে এইভাবে ধুয়ে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা বাড়িতে কিন্তু একইভাবে বানাবেন। একটা আধো সয়াবিন মজি চলে গেছে, সেটাকে আমি বেছে নিচ্ছি জল থেকে। তো আরও একবার জল দিয়ে দেব, ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। তো আর একবার জলটা বের করে নিলাম। এর উপরে যে খোসাটা সেটা চলে গেছে। এখন আমি সয়াবিন মজিটাকে গ্রাইন্ডারে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তো শিলনোড়া বাটতে গেলে একটু কষ্ট হবে, তাই আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়েছি দেখুন। এখন একটা বেলাতে ঢেলে নেব। মিহিভাবে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই বেলাতে আমি ঢেলে নিচ্ছি। তো আরও বাকি যা আছে সেটাকেও গ্রাইন্ড করে নেব। তো সেটাও গ্রাইন্ড করে নিয়েছি, এখন ঢেলে নেব বেলাতে। তো ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা। তো কত সুন্দর দুধের মতন লাগছে। এখন আমি হাঁডির মধ্যে ঢেলে দেব। তো হাঁডির মধ্যে দিলে আমার সুবিধা হবে। তো এখন ঢেলে দিয়েছি পেস্টটা, এখন অর্ধেক জল দিয়ে দেব। যতটা আমি পেস্ট তৈরি করেছি সয়াবিন মোচের ততটাই আমি জল দিয়ে দেব। তো ভালো করে বেলাটাকে আমি হাত দিয়ে একটু এদিক ওদিক করে ধুয়ে নিচ্ছি, লেগেছিল। তো এখন ঢেলে দিচ্ছি জলটা পুরো অর্ধেক। তো হাত দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি জলটাকে। তো বন্ধুরা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো পারফেক্ট পনির পাবেন যদি ধৈর্য সহকারে দেখবেন। তো এখন একটা বেলাতে সুতির কাপড় দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে ছেঁকে নেব। তো দুধটাকে ঢেলে দিয়ে এখন ছেঁকে নেব। দেখুন কিভাবে আমি ছেঁকে নিচ্ছি। এই কাপড়টাকে একটু হাত দিয়ে চেপে দেব, এই দুধটা পুরো বেরিয়ে আসবে। দেখুন
দুধটা পুরো বেরিয়ে এলো। তো দেখুন কতটা ছিবড়ে বেরিয়েছে। এই সুতির কাপড়ে সব ছিবড়ে থেকে গেছে আর দুধটা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এই ছিবড়েটা আমি নষ্ট করব না, এটাকেও আরও একটা কাজে লাগাবো। তো সেম প্রসেসে আরও একবার করে নিলাম, আর যা বাকি ছিল। তো দুধটা বের করে নিলাম। হাত দিয়ে একটু চেপে দিতে হবে, দিলে দুধটা পুরো বেরিয়ে যাবে। এত সহজ পদ্ধতিতেও সয়া পনির যে করা যায়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। দেখুন কতগুলো দুধ বেরিয়েছে। আমি সব দুধ একটা বেলাতে নিয়ে নিলাম। বোঝাই যাচ্ছে না আর সয়া মজির দুধ কি গাইয়ের দুধ। তো আমি আরও একবার এটাকে ছেঁকে নেব সেম প্রসেসে। তো এখন আমি দুধটাকে এই হাঁডিটার মধ্যে এখন ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে একবারও ছেঁকে নিতে পারেন, তো আমি এখানে দুবার ছেঁকে নিচ্ছি, তাহলে পনিরটা ভালো করে বের হবে আর কিছু ছিবড়েই থাকবে না। যার হালকা ছিবড়ে আছে সেটাও বেরিয়ে যাবে। এখন সুতির কাপড়টাকে আমি তুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হালকা একটু বেরিয়েছে। তো চলুন তাহলে এখন যাই, গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। তো এতগুলো দুধ বেরিয়েছে, তো কড়াই বসিয়ে এখন দুধটা ঢেলে নেব। দুধটা ঢেলে নিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে দেব। এখন আমি ভিনেগার নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, তো ভিনেগার যতটা নেব জলটাও ততটা দেব। তো অর্ধেক জল দিয়ে দেব এখানে আমি। আপনারা যতটা ভিনেগার নেবেন ততটাই জল দিবেন। তো এদিকে দুধটা নাড়িয়ে দেব যতক্ষণ ফুট না আসছে, না হলে নিচে বসে যাবে। দুধটা নাড়িয়ে দিতে হবে বারবার করে। আমি নাড়িয়ে দিয়েছি। তো এখন দেখুন ফুট চলে এসছে, একটা ফুট চলে এসছে। দেখুন ফুটছে দুধটা, আর আমি এখন জাল দেব না। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে 2-3 মিনিট রাখবো, তারপরে ভিনেগার দেব। তো আমার 2-3 মিনিট হয়ে গেছে, এখন ভিনেগারটা দিয়ে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে হালকা হালকা নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে হালকা হালকা নাড়িয়ে দিচ্ছি। আরও একটু ভিনেগার দিয়ে দেব। তো ভিনেগার দিয়ে হালকা হালকা নাড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে লেবু দিয়েও ছানাটা বের করে নিতে পারেন। তো আমার ছানাটা বের হয়ে আসলো দেখুন। তো ছানাটা সুন্দরভাবে বেরিয়ে এসছে দুধ থেকে। দেখুন কত সুন্দর ছানাটা। তো এখন আমি একটা বেলাতে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবং ছানাটাকে ছেঁকে নেব। তো ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি দেখুন সুতির কাপড়ে দিয়ে। তো এখন আমি ছানাটাকে উঠিয়ে নেব।
সুতির কাপড় ধরে তো উঠিয়ে নিচ্ছি, দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন ছানার জলটা কতটা বেরিয়েছে। তো প্রচণ্ড গরম ছানাটা, তো এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন যেহেতু আমি এখানে ভিনেগার দিয়েছিলাম, টক জলটা আর থাকবে না, টক ভাবটা, তাই জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে ধুয়ে নিতে হবে, আমি যেভাবে ধুয়ে নিচ্ছি আপনারাও বাড়িতে সেভাবে ধুয়ে নেবেন। তো এখন একটু নিগড়ে দিচ্ছি জলটা। তো এখন আমি একটা থালির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং পনির মেকার নিয়ে নিয়েছি আমি এখানে। তো পনির মেকারটা দিয়ে দেব। তো আপনারা চাইলে এটা অনলাইনেও কিনতে পারেন, এটা অনলাইনেও পাওয়া যায় কিংবা দোকান থেকেও কিনে নিতে পারেন। তো এখন আমি ছানাটা দিয়ে দিলাম পনির মেকারে। তো হাত দিয়ে সমান করে দেব, চেপে চেপে সমান করে দেব সুন্দরভাবে। তো সুন্দরভাবে আমি সমান করে দিয়েছি দেখুন। তো বন্ধুরা, হাত দিয়ে সমান করে দিয়ে দিলে পনিরটা ভালো করে সেট নিয়ে নেবে, তাই আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে সেটটা ভালো ধরে। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম, পনির মেকারে যে ঢাকনাটা ছিল সেটা ঢাকিয়ে দিলাম, ভালো করে সেট করে দিলাম। তারপরে আমি 1 ঘন্টা রেখে দেব। তো 1 ঘন্টার পরে আমি আসছি। তো দেখুন বন্ধুরা, পনিরটা ভালো করে সেট হয়ে গেছে, সয়া পনিরটা। আর যেটুকু জল ছিল সেটা বেরিয়ে গেছে পনির থেকে, অল্প একটু জল বেরিয়েছে দেখুন। এটাকে আমি ফেলে দিলাম। এখন পনিরটা বের করে নেব। তো দেখুন বন্ধুরা, পনিরটা কত সুন্দর বেরিয়ে পড়লো। এটা দুধের পনির কি সয়া পনির বোঝাই যাচ্ছে না। অল্প সময়ের মধ্যে পনিরটা রেডি হয়ে গেল বন্ধুরা। এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে। এইভাবেও আপনারা রান্না করে খেতে পারেন, কিংবা আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন 1 দিনের জন্য। তো বন্ধুরা, আমি তো পনিরটা বের করে নিয়েছি বাড়িতে, আপনারাও এইভাবে বের করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।